হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ধনেপাতার মধ্যে কাঁচা ডিম ফাটিয়ে দিন, আর তাতেই একটা অসাধারণ টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা ভাবতেও পারবেন না এত টেস্টি রেসিপি এত অল্প সময়ের ভেতর, অল্প খরচে একেবারে নতুন স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। একবার যদি বানিয়ে খান না, বাড়ি বাড়ি কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। কোনো ঝামেলাই নেই, একাটি ধনেপাতা থাকলেই হবে। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে ফেলি। আমি এখানে এক আঁটি পরিমাণ ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা ফাটিয়ে কাঁচা ডিমগুলোই আমি ধনেপাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 5খানা ডিম নিয়ে করছি। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী ডিমের সংখ্যা বাড়ানো কমানো করবেন। দেখুন, 5খানা ডিম দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর ধনেপাতা আর ডিমটাকে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ লবণ। 2খানা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা বাইন্ডিংসের কাজ করবে। 1 টেবিল চামচ মতো তেলও দিয়ে দিলাম, সাদা তেল দিলাম। তেলটা দিলে খুব সফট হবে। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা সবুজ রঙের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা পাত্রের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম একটু উঁচু সাইজের পাত্র যদি না থাকে তাহলে আপনারা কেক টিনও ইউজ করতে পারেন। এবার স্মুথ পেস্টটা আমি এর ভেতর ঢেলে দিলাম। আমি 2খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আলু খোসাগুলো কেটে আলুগুলোকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে, তাই আলুগুলোকে একটু লবণ জলে ভাপিয়ে নেব, তাহলে স্টার্চের পরিমাণটা একটু কমে যাবে। আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিলাম। 2খানা পেঁয়াজকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। হয়ে গেছে। দেখুন, আমি যে পরিমাণ ডিম নিয়েছি তাতে আমার 2খানা পেঁয়াজই যথেষ্ট। সরিয়ে রাখলাম। 2খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রাখছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একখানা কড়াই গ্যাস ওভেনে গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। একটু ফ্রাই করে নেব, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। 30 সেকেন্ডে ফ্রাই করার পরেই কিন্তু গন্ধটা বেরোতে শুরু করবে। তখন আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন মশলাটা, ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর হবে। এবার আমি জল ঝরিয়ে রাখা ভাপানো আলুগুলো দিয়ে দিলাম। আগেই বলেছি আমি আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবারে মিনিট 2 পরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এটা কালারের জন্যে, দেখতে ভালো লাগবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। আগেই বলেছি বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা টেস্টি হবে।
1 থেকে 1.5 মিনিট আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল, ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুখানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। আমি একটা বাটিতে 1/2 বাটি পরিমাণ জল কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি, দেখুন ভিডিওতে যেমন করে দেখাচ্ছি। তারপরে ডিমের থালাটা বসিয়ে দিলাম। আর এখানেই ভাপিয়ে নেব, তাহলে একসাথে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ডিমটাও ভাপানো হয়ে যাবে। আপনার ইচ্ছে করলে আলাদা করেও কিন্তু ভাপিয়ে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে মিনিট 10 আমি লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন দেখুন আমার ওপরটা কিন্তু শুকিয়ে গেছে, ডিমের ওপর অংশটা। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এবার যে জলের বাটিটা ছিল সেই জলটা আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম। জলটা বেশ গরম আছে, বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা দেখুন একেবারে নরম হয়ে গেছে, চেক করে দেখছি। এবার ঝোলটাকে আমি একটু ফুটতে দেব, আরও মিনিট 2 এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। এর মধ্যে দেখুন ডিমের ট্রেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যেসব বন্ধুরা আজকে আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন ধনেপাতা আর ডিম ভাপানোটা সুন্দর করে উঠে আসছে। দেখুন কত সুন্দর দেখতে লাগবে। বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা এরকম কালারফুল রেসিপি দেখলে পরে কিন্তু তারা খুব পছন্দ করবে। ডিমের একঘেয়েমি একেবারেই না, দেখুন কতটা নরম হয়েছে। ডিমের নানা রেসিপি তো আপনারা খেয়েছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। 2 মিনিট হয়ে গেছে। আমি একটু আজকে ঝোল ঝোল রাখতে চাইছি, তাহলে জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। আর একটা ধনেপাতা কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। হাতে ডলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি গ্রেভিটা একটু কম রাখেন তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন। এবার ভাপানো ডিমটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, ডিমের নানান রেসিপি তো খেয়েছেন, আজকে এইভাবে বানিয়ে খান। একঘেয়েমি একেবারেই না, সত্যি বলছি বন্ধুরা, জিভে লেগে থাকবে স্বাদ। ঢাকা দিয়ে আবারও মিনিট খানেক রান্না করে নেবো একেবারে লো ফ্লেমে। দেখুন 1 মিনিট বাদে সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে, কতটা কালারফুল হয়েছে দেখুন। আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। একেবারে নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি, দেখেই কিন্তু লোভ লেগে যাবে আর বানাতে ইচ্ছে করবে। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। ধনেপাতা কিন্তু সারা বছরই পাওয়া যায়, তবে শীতের ধনেপাতার স্বাদ কিন্তু আলাদা। একবার অবশ্যই বানিয়ে ফেলুন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আবারও রিকোয়েস্ট করব একদিন সকলের জন্য বানান, নিজেও খান। সকলে ভালো থাকুন এই কামনা করি। নমস্কার।